দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর পর্ব ২। রামঘাট দর্শন করার পর কাছেই বহু প্রাচীন কপালেশ্বর মহাদেব দর্শন হলো। বেশ কিছু সিঁড়ি ভেঙে উঁচু টিলার উপর শিব মন্দির, বেশ বড় লিঙ্গ। সেখান থেকে গেলাম কালারামের মন্দিরে। এটিও এদিককার এক প্রাচীন জাগ্রত দেবক্ষেত্র। রাম, সীতা ও লক্ষ্মণ তিনজনের মূর্তি কালো কোষ্ঠী পাথরের, যা সচরাচর দেখা যায় না। প্রবাদ, বহুকাল আগে কোনো এক সময় প্রাচীন বিগ্রহত্রয় ও সামনের অন্য একটি মন্দিরে প্রতিষ্ঠিত মহাবীরের মর্মর মূর্তিটি গোদাবরী নদী থেকে পাওয়া গিয়েছিল। এই মন্দিরের পরিবেশ খুব গম্ভীর। মূর্তিগুলো যেমন সুন্দর, পূজাও তেমনি নিষ্ঠার সঙ্গে হয়। এই তীর্থ দর্শনের সময় এই মন্দিরেই স্বামী ব্রহ্মানন্দ মহারাজের ভাবাবেশ হয়েছিল। দেবতাদের বর্ণ কালো বলে প্রধানত রামের নামেই এটির নাম কালারামের মন্দির। মন্দিরের চূড়া সোনা দিয়ে বাঁধানো, এখানে সবসময় রাম নাম হচ্ছে। মন্দিরের গায়ে রামচরিতমানস খোদাই করা। খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে। রাম দরবারকে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে এবার যাত্রা করলাম প্রাচীন পঞ্চবটির দিকে। গাড়ি শহরের মধ্যে দিয়ে যেতে যেতে এক জায়গায় এসে থামলো। স্থানটির নাম পঞ্চবটি। চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। মনোরম উদ্যান শোভিত, পাখির কলকাকলিতে মুখরিত সেই শান্ত স্নিগ্ধ পঞ্চবটির স্থলে এ আবার কোন পঞ্চবটি? চারিদিকে দোকানপাট, গিজগিজ করছে লোকজন, রিক্সা গাড়ির শব্দ। তারই মধ্যে ৪০-৫০ হাত জায়গা ঘিরে কিছু দূরে দূরে ৫টি অশ্বত্থ গোত্রীয় গাছ। খুব পুরনোও নয়, এরই নাম পঞ্চবটি। আধুনিক সেই পঞ্চবটির একাধারে একটি একচালা গৃহ। সেখানে ২-৩টি ঘরে মাটির মূর্তিতে সীতাহরণ পর্ব, মারিচের হরিণ মূর্তিতে সীতারামকে ছলনা, রামের মারিচকে অনুসরণ, শেষে রাবণের সন্ন্যাসী বেশে সীতাহরণ দেখানো হয়েছে। রাস্তার অন্যদিকে একটি প্রাচীন গুহার মতো ঘর, নাম সীতা গুম্ফা। এটি বড় অদ্ভুত জায়গা, অত্যন্ত সংকীর্ণ পথ। এখানে ঢোকা রীতিমতো উদ্বেগের। হাত দুয়েক চওড়া প্রবেশপথের মধ্য দিয়ে শরীরকে অতি কষ্টে গলিয়ে দিয়ে প্রায় শুয়ে শুয়ে একটি সুড়ঙ্গ অতিক্রম করে গর্ভমন্দিরে প্রবেশ করতে হবে। প্রায় অন্ধকার একটি ছোট্ট ঘরে মা জানকীর বিগ্রহ। প্রবাদ, সীতা এখানেই থাকতেন সঙ্গোপনে। মা জানকীকে প্রণাম জানিয়ে সেখান থেকে রীতিমতো গলদঘর্ম হয়ে বেরিয়ে এসে এবার রওনা দিলাম গোদাবরী তীরে আরেক স্মরণীয় তীর্থে, যেখানে রামানুজ লক্ষ্মণ মায়াবিনী শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন। সেখানে একটি ছোট্ট ঘরে এখন লক্ষ্মণের মূর্তি ও শূর্পণখার নাক কাটা মূর্তি আছে। তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় গোদাবরীর দৃশ্য। পাহাড়ের গা বেয়ে বেয়ে নানা আঁকাবাঁকা পথে ক্ষীণকায়া গোদাবরী অতি অল্প জায়গার মধ্যে ঘুরে ফিরে বয়ে চলেছে। তার বঙ্কিম যাত্রাপথ এত রমণীয় যে ভাষায় প্রকাশ করা যায় না, শুধু দুচোখ ভরে দেখায়। নাসিকে শ্রীরামচন্দ্রের স্মৃতিপুর তীর্থগুলি দর্শন করে ফেরার পথে আমাদের স্থানীয় ভক্তের নিজস্ব বিশাল আঙুর ক্ষেত দেখে এলাম। বিরাট লম্বা লম্বা মাচায় থলো থলো আঙুর ধরে আছে, সেও এক দর্শনীয় বিষয়। আর সেই আঙুরের স্বাদও অবিস্মরণীয়। এতক্ষণ আমরা শিব লিখতে রামের গীত গাইলাম। তার কারণ, যারা ত্রম্বকেশ্বর দর্শনে যাবে তাদের নাসিক হয়েই যেতে হবে, আর সেই সুযোগে এই রামলীলা ক্ষেত্র দর্শন হয়ে যাবে। এই প্রাচীন জনস্থান প্রদেশেরই অন্তর্গত ত্রম্বক তীর্থ। ত্রেতা যুগে বনবাসকালে স্বয়ং শ্রীরাম, লক্ষ্মণ ও সীতা এই ত্রম্বক ক্ষেত্রে এসে মহাদেবের পূজা করেছিলেন। এই অঞ্চলেই গোদাবরীর উৎপত্তিস্থল সহ্যাদ্রি পাহাড়ে দেবী অঞ্জনার গর্ভে মহাবীরের জন্ম হয়। সুতরাং মহাবীর হনুমানও তার বাল্যকালে ত্রম্বকেশ্বরের উপাসনা করেছিলেন। নাসিক দর্শন সাঙ্গ করে আমরা সে রাত্রি আশ্রমে বাস করে পরদিন সকালেই রওনা দিলাম
ত্র্যম্বক তীর্থ দর্শনে। নাসিক থেকে ৩৭ কিলোমিটার দূরে ত্র্যম্বক ক্ষেত্র। এই অঞ্চল সমুদ্রতল থেকে প্রায় ২৫০০ ফুট উঁচু। পথের দুপাশে সুন্দর পাহাড়ি দৃশ্য, তার মাঝখান দিয়ে প্রশস্ত বাঁধানো পথে আমাদের গাড়ি বেশ দ্রুত গতিতে ছুটে চলেছে। কিছু দূর যাওয়ার পরে একটি বাজার এসে পড়ল, সাতপুরা। ইতিহাসের পাতায় এই নাম দেখেছি। অনেক দোকানপাট, বেশ বড় বড় বাড়ি। ক্রমে সাতপুরা ছাড়িয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। মাঝে একবার ক্ষীণকায়া একটি নদী পার হলাম। শুনলাম এটি গোদাবরী। খুবই ছোট একটি পাহাড়ি ঝর্ণার মতো এঁকে বেঁকে আমাদের রাস্তার বাঁ দিক থেকে ডান দিকে চলে গেছে। বোঝা গেল নদীর উৎপত্তির কাছাকাছি এসে গেছি। দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আশেপাশে ২-৪টে দোকান দেখা যাচ্ছে, বাড়িঘরও। তীর্থযাত্রীও চলেছে পথে। আমাদের গাড়ি এসে পৌঁছালো ত্র্যম্বকেশ্বর মন্দিরের অদূরে রাস্তার বাঁকে। একটু আগে আমরা পথের বাঁদিকে একটা সবুজ গাছপালায় ভর্তি পাহাড় ছেড়ে এসেছি। সেই পাহাড়টি এখন আমাদের সামনে মন্দিরের পশ্চাৎপট হয়ে দাঁড়িয়ে আছে। মন্দিরের চাতালের যেখানে শেষ, তারপর থেকেই শুরু হয়েছে পাহাড়। এই পাহাড়ের নাম ব্রহ্মগিরি। খুব পবিত্র পাহাড়। দেবী গোদাবরীর উৎপত্তি এই ব্রহ্মগিরি পাহাড় থেকেই। এই পাহাড়ের একটি অংশে আমাদের আসার পথে দেখেছি, যার নাম অঞ্জনা পর্বত। প্রবাদ, এখানে মহাবীর হনুমানের মাতা পবনপত্নী অঞ্জনার তপস্যার স্থান আর হনুমানের জন্মস্থান। পাহাড়ের উপরে অঞ্জনা ও হনুমান মন্দির আছে। বছরে একটা নির্দিষ্ট তিথিতে এখানে হনুমান জয়ন্তী উপলক্ষে বিরাট মেলা ও উৎসব হয়।